আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ওয়েলকাম টু মাই চ্যানেল মুস্কান কুকিং। আজ আমি তোমাদের কাছে দুটো রেসিপি নিয়েছি। মিষ্টি আমাদের ছোট বড় সবাইয়ের ভালো লাগে কম বেশি। গোলাপ জামুন আর হচ্ছে গিয়ে সাবুদানা লাড্ডু। দেখো মিষ্টিগুলো কত নাইস লাগছে, ঝটপট নাস্তা। মেহমান এসে গেলে ঝটপট নাস্তা এটা যদি বানিয়ে দিতে পারো, সবাই তোমাকে জিজ্ঞাসা করে যাবে কীভাবে বানালে। তোমরাই দেখে বলো কত সুন্দর লাগছে। দেখো আমি এক বাটি সাবুদানা রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি কড়াই তেল ঢেলে দিলাম। অল্প তেল দেবে, তোমরা চাইলে তো ঘিও দিতে পারো, আমি তবে তেল দিয়েছি। দেখো এবারে দিয়ে এবারে এটা আমি ঢেলে দিলাম। এবারে সবগুলো দেওয়ার পরে একে আমি ভালো করে একটু নেড়েচেড়ে নেব। তবে বলে দিই, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, আর অন্যকে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। দেখো এগুলো হালকা চালকা আমি নেড়ে নিলাম। নেড়েচেড়ে নিয়ে এবারে এর মধ্যে আমি কিছু চিনি অ্যাড করব। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো এরমভাবেই দেবে। এবারে এগুলো ভালো করে নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো হালকা ফুড কালার, রেড কালার বা লাল কালার যেটা হয় সেটা আমি দিয়ে দেবো। দিয়ে এগুলো ভালো করে মিক্স করতে থাকবো যতক্ষণ না এই কালারটা পুরো একদম চেঞ্জ হয়ে লাল হয়ে যায়। তারপর দেখবে লুকটা কত সুন্দর লাগে। এগুলো খেতেও খুব সুন্দর লাগে। বাড়িতে মেহমান আসলে ঝটপট নাস্তা তৈরি, এরা মিষ্টি দিতেই হয়, যেহেতু মেহমান আসলে মিষ্টি তো আমাদের অবশ্যই রাখতে হয়। তো এরকম ঝটপট মিষ্টি বানিয়ে দেবে, সবাই তোমাকে খেয়ে তারিফ করে যাবে কী দিয়ে বানালে, কীভাবে বানালে। এমন একটা রেসিপি। দেখো মাশাআল্লাহ পুরো কালারই চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর বেনেছে। দেখো পুরো আমার একদম তৈরি হয়ে গেছে সাবুদানার লাড্ডু। এবারে দেখো এগুলো আমি এবার কড়া থেকে নামিয়ে নেব। নামিয়ে একটা প্লেটে আমি করে সব তুলে নেব। দেখো একটা করে প্লেট আমি তুলে নিলাম। আমার যেহেতু এটা বেনে গেছে, দেখো মাশাআল্লাহ লুকটা তোমরা দেখো কতটা লোভনীয়, কতটা আকর্ষণীয় লাগছে। দেখো তোমরা এবারে দেখো, এবার আমি গোল গোল লাড্ডুর রঙে শেপ দেবো। একটু গরম আছে যেহেতু একটু ঠান্ডা করে নিচ্ছি, চামচ দিয়ে একটু ভালো করে নেড়ে নেড়ে এদিক ওদিক করে। এবারে আমার চ্যানেলে অনেক অনেক নতুন নতুন ভিডিও আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর আমি যেহেতু নতুন চ্যানেল খুলেছি, এটা তোমরা সবাই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করো যাতে আমি আগিয়ে যেতে পারি। দেখো এগুলো লাড্ডুগুলো এরমভাবে গোল গোল শেপ দিয়ে নেবে। কত সুন্দর মাশাআল্লাহ লাড্ডু বেনে গেল আমার। দেখো কত নাইস লাগছে। তোমরা দেখো, আমি মুখেই বলবো না, তোমরা নিজেরাই বলো এটা কত সুন্দর লাগছে। সব করা লাড্ডু আমি এরমভাবে গোল গোল করে একসাথে এবারে বানিয়ে তোমাদেরকে পরিবেশন করে আমি তোমাদেরকে দেখাবো। দেখো দেখো সব কটা লাড্ডু বানিয়েছি, দেখো কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। তোমরাই বলো কত সুন্দর লাগছে। এবারে আমি অন্য দুটো রেসিপি বলেছিলাম, এবারে আমি হচ্ছে গোলাপ জামুন বানাবো, যেটা হচ্ছে কালো জাম বলে বাংলায়। এবারে আমি কিছু ব্রেড নিয়ে নিয়েছিলাম। আর এগুলো সত্যি কথা বাড়িতে বানালে ছোট বড় সবাই আনন্দ করে খাবে। আর আমাদের একটা কথা কি জানো তো, আমরা হচ্ছে বাঙালি, আমাদের মিষ্টিটা খুবই ভালো লাগে। আর আরেকটা বাঙালির অভ্যেস আছে যে আমরা চাই সবসময় বাইরে থেকেই আসবে, যে কোনো মিষ্টি হোক যে কোনো খাবার, আমরা চাই না বাড়িতে কিছু বানুক। তো সেই জন্যই বলছি তোমরা বাড়িতে বানাবার চেষ্টা করে, বাড়িতে হার জিনিস হেলদি হয়, বাইরের জিনিসগুলো ভালো হয় না। তো দেখো আমি এখানে 6-7টা ব্রেড নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দুধ দিয়ে দেবো, তবে গরম হালকা উষ্ণ দুধ দেবে। যতটা দুধ লাগবে অতটা পরিমাণ করে দেবে, কারণ একদম পাতলা ফ্যারফ্যার হয়ে গেলে ভালো লাগবে না। দেখো আমি কীভাবে কতটা দুধ দিয়েছি, সেই জন্য এরকম গাঢ়ই হয়েছে। এবারে এটাকে আমি দেখো যেমন আটা ছানে ওই রকম হিসাবে তোমরা এটাকে বানিয়ে নেবে। এবারে আমি একে গোল 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 করে আমি এর একটা লাড্ডুর শেপ দেবো, গোলাপ জামুনের শেপ দেবো। দেখো শেপ দিয়েছি, সবকটা বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াই তেল দিয়ে দিলাম, তেলটাও গরম হয়ে এসছে। এবার আমি একে একটা একটা করে ছেড়ে দেব। ততক্ষণ বলি আমার ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, অবশ্যই যার ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট লাইক করে দেবে। আর অন্যকে দিতে একদমই ভুলবে না শেয়ার করতে। আর আমার চ্যানেলে ঢুকে একটু সব ভিডিওগুলো তোমরা দেখে আসবে আমি কি কি রান্না করছি। দেখো এগুলো লাল লাল করে আমি একদম ফ্রাই করে নেব। সামনে যেহেতু ঈদেও শুধু আমরা সেমাই বানাই, সেমাইয়ের জায়গায় যদি আমি এই মিষ্টিগুলোও বানানো যায়, ঈদের দিনে অনেক মেহমান আছে ঘরে, তাদের সামনে এগুলো পরিবেশন করা যায়, তারাও সত্যি খেয়ে তোমাকে তারিফ করবে। দেখো এইগুলো আমি সব একদম ব্রাউন ব্রাউন করে সব ফ্রাই করে নিচ্ছি। আমার সব ফ্রাই হয়ে গেছে অলরেডি, সব বেনে গেছে আমার গোলাপ জামুনের জন্য। এবারে আমি চিনির একটা রস তৈরি করব। চিনিটা তোমরাও এই রসটাও যেরম মিষ্টি, লাইট মিষ্টি খেলে লাইট মিষ্টি দেবে, আর ডার্ক মিষ্টি খেলে ডার্ক মিষ্টির জন্য সেরম চিনি দেবে। এবার আমি এর মধ্যে 1 গ্লাস পানি দিয়ে দিলাম। তবে এই যে রসটা বেশি গাঢ় হলে হবে না, পাতলা হতে হবে। এর মধ্যে সামান্য ফুড কালার, 2-3টে এলাইচি দিলাম সেন্টের জন্য। দেখো রসটা আমার তৈরি হয়ে গেছে, একে একদম গাঢ় করলে হবে না।
রসটা আমি এবার একটা কাঁচেরিতে ঢেলে নেব। ঢেলে এর মধ্যে আমি যে যে কালো জামগুলো যেগুলো মানে ফ্রাই করে রেখেছিলাম এগুলো এর মধ্যে ঢেলে দেব। দেখো এর মধ্যে ঢেলে দেওয়ার পরে কিন্তু এগুলো ডুবছে না, না ডুবলে কিন্তু এটা নরম হবে না, ওই জন্য আমি এটা অন্য বাটিতে আমি ঢেলে নেব। দেখো এইগুলো এবার অন্য বাটিতে ঢালতে ডুবে গেছে, মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখো। আল্লাহ।